তাহলে গ্লুকোজ থেকে তুমি যে পাইরুভিক অ্যাসিড তৈরি করতেছো এইটা হলো কিন্তু গ্লাইকোলাইসিস, এটাই হলো ওই ধাপ। তাহলে এই 4 নাম্বার ধাপটা সে ব্যাংকিংয়ের কাজ করতেছে, মানে সে যত ন্যাট ফ্যাট আছে সেগুলারে ভেঙে এটিপি তৈরি করতেছে। আচ্ছা, ধরতে পারো যে ব্যাংক এখানে আর এরা দূরে থাকে, এই জন্য এদের যানবাহন ভাড়া দেওয়ার জন্য 2টা এটিপি খরচ করা লাগে। এত দূর থেকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাবে, যাই টাকা ভাঙাবে, এই জন্য তাদের 2টা এটিপি আসে। আমার অবৎ শ্বসনে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড সুন্দর করে তৈরি হইলো, বাট পাইরুভিক অ্যাসিডকে জারণ করার জন্য অক্সিজেন দরকার, কিন্তু যেহেতু নাম অবৎ শ্বসন, এর তো অক্সিজেন নাই, এই জন্য পাইরুভিক অ্যাসিডকে আর জারণ করতে পারলাম না, এই জন্য অসম্পূর্ণ জারণ হয়ে এরা ল্যাকটিক অ্যাসিড আর ইথানল এটা তৈরি করলো। আর এইটা আমাদের বইয়ে দেখবা যে শ্বসনের শক্তি উৎপাদন, এইটা নিয়ে একটা ক্যালকুলেশন আছে যে 36 অণু এটিপি নাকি 38 অণু এটিপি, তোমাদের অনেকের মনে অনেক সন্দেহ থাকে। তো এটা আমরা একটু দেখব। একই সাথে শ্বসন সম্পর্কে ওভারঅল 5 মিনিটের মধ্যে যতটুকু ধারণা দেওয়া যায় ওইটা আমরা দেখব, মোটামুটি যতটুকু বোঝানো যায়। তো একটু দেখো, প্রথমেই তোমরা জানো যে শ্বসন হলো 2 প্রকার। তার আগে বলি যে শ্বসনে আসলে কি হয়। তোমরা যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে উদ্ভিদ খাবার তৈরি করে, ওই খাবারটা ভেঙে শক্তি তৈরি হয়। তাহলে শ্বসনের মেন উদ্দেশ্য কি? সালোক সংশ্লেষণে আমি যে খাবারটা তৈরি করছি, উদ্ভিদ যে খাবারটা তৈরি করছে সেটা আমার ভেঙে এখন শক্তি তৈরি করতে হবে, কারণ উদ্ভিদের দরকার কিন্তু শক্তি, খাবার না। তো এখন এই শক্তিটা তৈরি করার জন্য মেইনলি আমরা যে এটিপিগুলো পাই, এটা হলো উদ্ভিদ তৈরি করে। তো এটা কত অণু? এরপরে তুমি যদি যাও যে শ্বসন হলো মেইনলি 2 প্রকার, একটা হলো সবাত শ্বসন, একটা অবাত শ্বসন। তাইলে সবাত শ্বসনে আমরা জানি মেইনলি 36 বা 38, যেটা তোমরা জানো, আমরা একটু দেখব কত। তো শ্বসনের প্রকার ভেদে যদি আমরা যাই, তাহলে আমরা জানি যে শ্বসন 2 প্রকার, একটা হয় সবাত শ্বসন, একটা অবাত শ্বসন। সবাত শ্বসন মানে কি? যেখানে অক্সিজেন দরকার। আর অবাত শ্বসন মানে আছে, মানে নাই দরকার, মানে যেখানে অক্সিজেনের দরকার নাই। তার মানে যেই কোষগুলা নর্মালি অক্সিজেন পাবে না বা অক্সিজেন না পাওয়ার সম্ভাবনা আছে, সেখানেও তারা বাঁচায় রাখার জন্য যেই শক্তি উৎপাদনের পদ্ধতি, সেটাই হলো অবাত শ্বসন। ঠিক আছে? তো আমরা কিন্তু জানি যে আসলে সবাত শ্বসনে কত 36 অণু এটিপি উৎপন্ন হয়, আর অবাত শ্বসনে কিন্তু 2 অণু এটিপি উৎপন্ন হয়। এটা আসলে 36 নাকি 38, এইটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হলো 36। এটা কীভাবে, এটা আমরা এখনই তোমাদের ক্যালকুলেশন করে দেখাবো, যে ক্যালকুলেশন তোমরা দেখবে যে কখনোই ভুলবা না। ঠিক আছে? এত ইজি, তোমার মনে থাকবে। এখান থেকে এমসিকিউ হোক বা ওই সিকিউটা হোক, এটা তোমরা কিন্তু পারবা। তাহলে সবাত শ্বসনে হয় 36 অণু, অবাত শ্বসন হয় 2 অণু। তাহলে এই অবাত শ্বসনের ক্যালকুলেশন দেখবা যে তোমরা পারবা। আচ্ছা, তাহলে আমরা শ্বসনে যাই। আসলে শ্বসনে কি হয়? সালোক সংশ্লেষণ কেবল উদ্ভিদে হওয়ার মাধ্যমে তার গ্লুকোজ অণু তৈরি হইল। এখন আমার গ্লুকোজ থেকে এটিপি তৈরি করতে হবে। তাহলে এই যে গ্লুকোজ, তাহলে আমি যে গ্লুকোজ থেকে এটিপি তৈরি করব, এটা কিন্তু কয়েকটা ধাপে হয়। ওই ধাপগুলোই আসলে শ্বসনের ধাপ। ঠিক আছে? এই প্রত্যেক ধাপে গ্লুকোজটা এখানে ভাঙা শুরু করে, দেন আস্তে আস্তে ভাঙতে লাস্টে যায় একবারে ভাঙে, এবং লাস্টে যায় একবার শক্তি তৈরি হয়। তাহলে তোমরা জানো মেইনলি সবাত শ্বসনের 4টা ধাপ। একটা হলো গ্লাইকোলাইসিস, একটা হলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, একটা হলো ক্রেবস চক্র, আর একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি, বাকি রেসপিরেটরি